এমবিবিএস হওয়ার পরেও তার নামের আগে ডাক্তার লিখতো না। আমি একদিন জিজ্ঞেস করেছি, তুই ডাক্তার কেন লিখিস না? মা, ডিগ্রি অনেক না থাকলে ডাক্তার লিখতে আমার ভালো লাগে না, আমার নামের পরে যখন অনেক ডিগ্রি হবে তখন আমি ডক্টর লিখব। তদন্ত করছে, বিচার, আমি 100% আশাবাদী বিচার হবে, কিন্তু আমি তো আর ওকে পাবো না কোনোদিন, ওর স্বপ্ন, তাই আমরা পুরো করব। নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে, এরা হচ্ছে লাস্ট তথ্য প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। আগের সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের, তিনি পুলিশ মন্ত্রীও ছিলেন, তো পুলিশের সহযোগিতা নিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এই সমস্ত কাজ করেছেন। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্য দিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন। আমি নির্মল ঘোষকে কোনো সাপোর্ট করব না। যদি প্রথমেই সিবিআই আসার পর সিবিআই অ্যারেস্ট করে নিত, তথ্য প্রমাণ থাকতো, তাহলে একরকম হতো। সিবিআই এতদিনে অ্যারেস্ট করেনি, এখন বিজেপির রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এবার বাকিটা নির্মল ঘোষ বা তাঁর আইনজীবীরা বলবেন, কিছু আমি এর মধ্যে বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ তো তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছিল, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছিল। তো সিবিআই আসার পর সিবিআই করলো কি? তো সিবিআই এর তদন্তে কি দাহ অংশ বাদ ছিল? তিনটে কোর্ট কিন্তু মনিটর করেছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানেও তো ওনারা একই কথা বলেছেন। সিবিআই তো গোটাটা তদন্ত করেছে। তো সিবিআই তদন্ত করার পর ধরার হলে নির্মল ঘোষকে ধরতো। তো সিবিআই কেন ধরেনি সেটা তো সিবিআই বলতে পারবে। আবার সিবিআই ধরেনি অথচ বিজেপির ন্যারেটিভ ছিল ধরতে হবে, সেই জন্য সিবিআই এর কাছ থেকে আলাদা করে মামলা তৈরি করে অ্যারেস্ট করানো হচ্ছে। সে বিষয়গুলো প্রশ্ন ওঠার অবকাশ থাকছে। আমি বলছি, কোনো অবস্থায় নির্মল ঘোষকে আমি কোথাও সাপোর্ট করছি না। তাকে বা তাঁর আইনজীবীদের তাদের মামলা সামলাতে হবে। তিনি কখনো কি বলছেন, কখনো আবার ভালো বালিশ শিবিরে গিয়ে বসে থাকছেন, সব নানা রকম সব ব্যাপার ঘটছে। কিন্তু এই দাহতে যদি তার কোনো ভূমিকা থাকে তাহলে পুলিশ সেখানে ধরবে। আবার যদি ভূমিকা থাকে, তাকে যদি এখন পুলিশ ধরে, তাহলে আবার প্রশ্ন আসবে সিবিআই কেন ধরেনি। আবার সিবিআই কেন ধরেনি তার উত্তর খুঁজতে গিয়ে যদি দেখা যায় যে তিনটে কোর্টকে, মহামান্য আদালতকে সব বলার পরেও ধরার প্রয়োজন মনে করেনি, তাহলে সেখানে বিজেপির তৈরি করা ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য ধরছে কিনা পুলিশকে ব্যবহার করে, সেই প্রশ্ন আসবে। हम लोग चाहेंगे पूरा के पूरा इस केस के अंदर जो भी है उसको कड़ी से कड़ी सजा होना चाहिए, लेकिन आज का जो स्टेप है उसको हम वेलकम करते हैं, क्योंकि हमारा घर की ही लड़की है ना अभया, वो हॉस्पिटल में ड्यूटी करने के वक्त उसको मार दिया गया। ये इसको लेके हम लोग बहुत प्रोटेस्ट भी किए हैं, आज भी बोल रहे हैं उसको इंसाफ नहीं मिला, जल्दी इंसाफ मिलना चाहिए। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।